যদি তোমার অন্তরটা শূন্য হয়ে যায়, নিজেকে অনেক অসহায় মনে হয়, কঠিন সময়গুলো পার করতে খুব কষ্ট হচ্ছে তোমার, ধৈর্য ধরো আমার প্রিয় বোন। আল্লাহ যাকে সুন্দর করে গুছিয়ে দিতে চায় তাকে প্রথমে ভেঙে দেয়, যাকে পূর্ণ করতে চায় তাকে প্রথমে শূন্য করে দেয়। আল্লাহ যার পরীক্ষা করে তাকে সেই পরীক্ষার পর সুন্দর কিছু উপহার দেন। আল্লাহ যেমন করে মেঘ ভেঙে রহমতের বৃষ্টি আনে, একদিন দেখো আল্লাহ তোমাকে তার রহমতে পরিপূর্ণ করে দিবেন। তুমি এই কষ্টের দিনের জন্য আফসোস করো না। যখন তুমি আল্লাহর উপর মনে প্রাণে ভরসা ও সবর করতে থাকবে, তখন আল্লাহ তোমাকে এমন কিছু দিয়ে অবাক করে দিবে যা তুমি অসম্ভব ভেবেছ। আল্লাহ তোমাকে কেন এত পরীক্ষা করছে জানো? কারণ আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা করতে চান এবং তোমাকে এমন নিয়ামত দিতে চান যার জন্য তোমাকে প্রস্তুত করছে, এবং শীঘ্রই তোমার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমি জানি তুমি আগে কখনো এতটা ভেঙে পড়োনি, কখনো কষ্টে এতটা হতাশও হওনি, এর আগে কখনো আল্লাহর এত কাছাকাছি হওয়ার চেষ্টাও করোনি। কিন্তু তোমার এই একটা চাওয়া তোমাকে যে আল্লাহর কাছে নিয়ে এসেছে। আল্লাহর গুনাহগার বান্দা থেকে তোমাকে তার প্রিয় বান্দা বানিয়েছে। তুমি ভয় পেও না, এটা তো দুনিয়ার পরীক্ষা, আর সব কিছুরই শেষ আছে, আর কোনো কিছুই চিরস্থায়ী নয়। দুনিয়ার পরীক্ষা আর বিপদ যখন তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলবে আর মনে হবে সব শেষ, তখন নিজেকে মনে করিয়ে দিও সেই হাদিসের কথা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শুধু পরীক্ষা করেন তাদের যাদের তিনি ভালোবাসেন। তুমি তোমার স্বার্থের জন্য আল্লাহকে ডাকছো, কিন্তু আল্লাহ তোমাকে সত্যিই ভালোবাসে, তাই তোমার সেই ডাকেও আল্লাহ সাড়া দিবেন, তোমাকে তোমার পছন্দের জিনিসটা দিয়ে দিবেন। আল্লাহর ভালোবাসায় কখনো সন্দেহ করো না, যদিও তিনি তোমাকে কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকেন। আসলে তিনি তোমাকে প্রস্তুত করছে তুমি যা চাও তা দেবে বলে। আল্লাহ সবাইকে দুঃখ দিয়েই পরীক্ষা করে, কষ্ট দিয়ে তার দিকে ফিরিয়ে আনে। কারণ মানুষ যে সুখ পেয়ে আল্লাহকে ভুলে যায়, সুখ পেয়ে হারামে জড়িয়ে যায়। এইটাই তো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা, যখন এত চাওয়ার পরেও তা পেতে দেরি দেখে আল্লাহর উপর ভরসা করা আর আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ জানেন তুমি ফেরেশতা নও, তোমার ধৈর্যের বাহিরে তো আল্লাহ তোমাকে কষ্ট দেন না। আসলে যে কষ্টটা তুমি এখন সহ্য করছো, সেটা তুমি সহ্য করার ক্ষমতা রাখো, তাই আল্লাহ তাআলা তোমাকে ততটুকুই কষ্ট দিচ্ছেন। আল্লাহ তাআলা জানেন তুমি পারবে। যেদিন তুমি আর এই কষ্ট সইতে পারবে না, তোমার মনে হবে তুমি তাকে পেয়ে গেছো, তোমার আর তাকে চাইতে ভালো লাগবে না, তখন তুমি জেনে রাখো তোমার এই কষ্ট শেষ হতে চলেছে, তোমার এই পরীক্ষা শেষ হতে চলেছে। তুমি তাকে যতই পাওয়ার জন্য ছটফট করবে, আল্লাহ তোমাকে তত বেশি পরীক্ষা করবেন, তোমার পরীক্ষা তত বাড়িয়ে দিবেন। তুমি ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করো। এই যে পরীক্ষার দিনগুলি পার করছো, সেই জন্য তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা তোমাকে চুজ করেছেন, তোমাকে ভালোবাসেন, সেই জন্য আল্লাহর শুকরিয়া করো। তুমি দেখবে তোমার কষ্টগুলো কমে যাবে, তোমার অপেক্ষার দিনগুলো আল্লাহ তাআলা কমিয়ে আনবেন, তোমার এই অগোছালো জীবনটাকে এক নিমেষেই গুছিয়ে দেবেন। তুমি আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তোমার জন্য যে পারফেক্ট সময়টা নির্ধারণ করেছে, তুমি তার জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরে দোয়া করতে থাকো। তুমি ধৈর্য ধরলে সঠিক সময়ে আসলে আল্লাহ তোমাকে ঠিকই দিবেন। কারণ মানুষের প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কোনো দোয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তোমাকেও আল্লাহ তাআলা দিবেন, তুমি দোয়া করো আর পরীক্ষা দেওয়ার জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে এখন যেইভাবে রেখেছে তার জন্য শুকরিয়া আদায় করো। দেখবে তোমার সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে।